শামীম ওসমান যখন ছিলেন এখানে নারায়ণগঞ্জের এমপি, তিনি সন্ত্রাস চাঁদাবাজ এবং তার সন্তানদেরকে নিয়েও এই যে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করেছে। আপনি খেলা হবে বলেও আপনি না খেলে রাতের আধারে বোরকা পরে পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে। আমরা মাঠে ছিলাম, বর্তমানেও মাঠে আছি, কিন্তু এই আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার আজকে তারা পলাতক। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার বিগত 16 বছর এই বাংলাদেশের জনগণের উপরে যে জুলুম নির্যাতন করেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা এও জানেন এই নারায়ণগঞ্জের একজন গডফাদার ছিল যিনি কথায় কথায় বলতো খেলা হবে, এই সেই শামীম ওসমান আজকে দেশের বাইরে থেকে উনি বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আপনারা জানেন এই শামীম ওসমান যখন ছিলেন এখানে নারায়ণগঞ্জের এমপি, তিনি সন্ত্রাস চাঁদাবাজ এবং তার সন্তানদেরকে নিয়েও এই যে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করেছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, আপনি খেলা হবে বলেও আপনি না খেলে রাতের আধারে বোরকা পরে পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে। আপনি এখন দেশের বাইরে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র আপনার সফল হবে না। আপনারা জানেন বিগত দিন এই কুতুবপুরে বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডকর্ম হয়েছে, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমরা বিএনপিরা দমে যাইনি, আমরা মাঠে ছিলাম, বর্তমানেও মাঠে আছি, কিন্তু এই আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার আজকে তারা পলাতক। আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেশের জন্য রাজনীতি করি, দেশের জনগণের জন্য রাজনীতি করি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন জনগণের কাছে, আমরা প্রত্যেকজন এই 31 দফা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। আমরা চাই এই দেশটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাতে। তাই আমার দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে, দলের ভিতরে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়। আমরা ইস্পাত ঐক্যবদ্ধ থাকব। ইনশাআল্লাহ আগামীতে যখন ইলেকশন হবে আমাদের বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।